This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি অবসর নিতে চেয়েছিলেন। যে সময়ে তিনি দেশ থেকে উৎখাত হয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে, সেটাই ছিল তার শেষ টার্ম। ২৪ ঘন্টা আগেই শেখ হাসিনার ছেলে জয় এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তেমনই বার্তা দিয়েছিলেন। তাতেই প্রশ্ন উঠেছিল, তাহলে এবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এবার প্রকাশ্যে এলো তার একটি অডিও বার্তা। অন্তরালে থেকেই স্বাধীনতা পুনরুদ্ধারের শপথ নিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিস্ট ইউনূস প্রশাসনকে উৎখাতের ডাক দিলেন, বার্তা দিলেন ইউনূসকেও। অন্তরালে থেকেই শেখ হাসিনা বললেন, এখন গোটা দেশ একটা বিশাল কারাগারে পরিণত হয়েছে, একটা ভ্যালি অফ ডেথে পরিণত হয়েছে। এখন আমার দেশবাসীরা ধ্বংসের মধ্যে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা, কিন্তু তার দেশ ছাড়ার পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র কাজ করেছে, যে সে কথা আগেও বলেছেন তিনি। আবারও অন্তরালে থেকে সেই একই বার্তা দিলেন, বললেন ২০২৪ সালের ৫ই আগস্ট একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করা হয়েছিল। ফ্যাসিবাদী জঙ্গি শক্তি আমাকে ষড়যন্ত্র করে জোর করে উৎখাত করেছে। এই প্রসঙ্গেই ইউনূসকে সরাসরি বার্তা দেন তিনি। শেখ হাসিনা বলেন, ইউনূসের বিরুদ্ধে বলবো, নিজের দেশের লোককেই উপেক্ষা করা বন্ধ করুন। পাশাপাশি তিনি বলেন, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা, ইউনূস প্রশাসনকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করুন। তিনি বলেন, ফ্যাসিবাদী জঙ্গি শক্তি আমাকে ষড়যন্ত্র করে জোর করে উৎখাত করেছে। আমি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলাম। সেদিন থেকে দেশ সন্ত্রাসের কবলে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতন্ত্র ধুলোয় মিশে গিয়েছে। দেশের নারীরা নির্যাতিতা। জীবন বা সম্পত্তি কোনো কিছুরই কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তবে গোটা এই পরিস্থিতির জন্য কেবল ইউনূস প্রশাসনকেই দায়ী করেননি তিনি। এর পিছনে বাংলাদেশের সম্পত্তি লুঠের জন্য বিদেশি শক্তির মদতকেও তুলে ধরেছেন শেখ হাসিনা। তার কথায়, বাংলাদেশ এখন একটি অনির্বাচিত ক্ষমতা দ্বারা পরিচালিত, যেখানে সন্ত্রাস চলছে। বাংলাদেশের ভূমি সম্পদ লুঠের জন্য বিদেশি শক্তি সক্রিয়। এই অন্ধকার যুগ থেকে দেশকে পুনরুদ্ধারের জন্য দেশবাসীকে আরও একবার মুক্তিযুদ্ধের শপথ নেওয়ার ডাক দিলেন হাসিনা। TV9 বাংলা ডিজিটাল।